আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো সবাইকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা যেন সহজ হয়, সেই সহজ করার লক্ষ্যে আমার কিছু সাজেশন তোমাদের মাঝে উৎসর্গ করব। যে সাজেশনগুলো অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ পরীক্ষা যত ঘনিয়ে আসে মাথায় টেনশন তত চাপে বসে। সেই চাপকে সহজ করার জন্যে অগ্রিম তোমাদের মাঝে সাজেশন প্রেরণ করলাম, যাতে এখন থেকে পড়ে তোমাদের প্রস্তুতিটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারো। কারণ বিশাল এক সমুদ্র যাত্রা এইচএসসির যাত্রা। এই এইচএসসির যাত্রায় যে যত সফল হবে তার অ্যাডমিশনের যাত্রা তত সহজ হবে। অর্থাৎ এখানে তোমরা যদি জিপিএ 5 পাও, তাহলে তোমাদের থেকে যাদের জিপিএ কম থাকবে তাদের থেকে তোমরা এক ধাপ এগিয়ে থাকবে। এই এক ধাপ এগিয়ে থাকার জন্য তোমাদের প্রয়োজন কিছু গোছালো প্রস্তুতি এবং কিছু গোছালো সাজেশন। তোমাদের মাঝে গোছালো সাজেশন নিয়ে আমি মোহাম্মদ সবুজ ইসলাম সবসময় পাশে থাকার জন্যে অনেক পরিশ্রম করি। আর এই পরিশ্রমকে সফল করবে তোমরা, এবং এই সফল করার জন্যে বেশি বেশি করে আমার ফেসবুক পেজটাকে ফলো করবে এবং শেয়ার করবে তোমরা এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবে, যাতে তোমরা এবং তোমাদের বন্ধুরা উপকারভোগী হতে পারো। তো দেখো, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আইসিটির বিশ্বগ্রাম ও বাংলাদেশ পরিপ্রেক্ষিতে খ বিভাগের যা সাজেশন, সেটা হচ্ছে দেখো এখানে 21টা তোমাদের ক প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ এই 21টা তোমাদের খুবই কমন পড়বে। যে কোনো বোর্ড, সকল বোর্ডের জন্য আমার এই সাজেশন বানানো। এই জন্য আমি বলি তোমরা সবাই এই সাজেশনটাকে ফলো করবে। তারপর দেখো এখানে ক্ষয়ের প্রশ্ন দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ যে খগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, যে এই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখো, ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের সাহায্যে করা সম্ভব। মানে ঝুঁকিপূর্ণ কাজ কোনগুলো? যেগুলো তোমার কয়লার খনিতে তুমি কাজ করতেছো, এই কাজগুলো তোমাদের ঝুঁকিপূর্ণ কাজ, বা যেই জায়গায় যাওয়া সম্ভব নয় ওই জায়গার যে কোনো কাজ ঝুঁকিপূর্ণ কাজ। সেই কাজগুলো আমরা কীভাবে করতে পারি? রোবটের মাধ্যমে করতে পারি। তার মানে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্য করার সময় ব্যাখ্যা করে চালে এই কাজ যন্ত্রটা হচ্ছে আমাদের কি? রোবট। ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কীভাবে মানুষের বিকল্প হিসাবে কাজ করে? তাহলে মানুষের বিকল্প হিসাবে কাজ করে, এটাও আমাদের রোবটকে বোঝাচ্ছে। এই জন্য আমি এটা স্টার চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। দেখো, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য ভূমি ব্যাখ্যা করো। আগামীর বিশ্ব হবে ন্যানো টেকনোলজি বিশ্ব ব্যাখ্যা করো। ন্যানো টেকনোলজি আগামী বিশ্ব হবে এই কারণে বোঝাচ্ছে যে আমরা আগে অনেক বড় বড় ডিভাইস ব্যবহার করতাম, এখন আমরা সেগুলো অল্প একটা ছোট্ট একটা অংশের মধ্যে ব্যবহার করতেছি। আগে কম্পিউটার আসলে অনেক বড়, আর এখনকার কম্পিউটার হচ্ছে কি হাতেই ব্যবহার করা যাচ্ছে। আগে কম্পিউটার ছিল, এখন আসছে ল্যাপটপ। আরও কিছুদিন পর আরও এত ছোটো ছোটো ডিভাইস আসবে যা আমরা পকেটের মধ্যে করে নিয়ে বেড়াতে পারবো। এই জন্য বলতেছে আগামীর বিশ্বই হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বগ্রাম ব্যাখ্যা করো। তার মানে বিশ্বগ্রামটাই হচ্ছে সকল যোগাযোগের একটা অংশ, সব কিছুই বিশ্বগ্রামের মধ্যে পাওয়া যায়, এই জন্য এই কথাটা বলা হচ্ছে। তারপর দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, বুঝিয়ে লিখো। ক্রায়োসাইটের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক। প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার প্রযুক্তি, মানে বায়োমেট্রিক্স বা আধুনিক ডেটা ব্যাখ্যা করো, বা প্রযুক্তির মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ ব্যাখ্যা করো। তার মানে এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। তো এই প্রশ্নগুলো ক খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আরও দেখো এখানে
নিম্ন তাপমাত্রায় রক্তবিহীন চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে ক্রায়োসার্জারির কথা বলা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রন সামগ্রী তৈরির প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী বলতে এটাও আমাদের ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তিটা ব্যাখ্যা করো। তার মানে আমরা যদি বড় ডিভাইস ব্যবহার করি তাহলে বিদ্যুতের ব্যবহার ব্যাপক হবে। আমরা যদি ওই ওই পরিমাণ ডিভাইসটাই যদি ছোট্ট করে ব্যবহার করি তাহলে তার ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ন্যানো টেকনোলজি। খাদ্যের গুণাগুণ রক্ষাতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো, এটাও হচ্ছে কি খাদ্যের গুণাগুণ রক্ষা করে, এটাও ন্যানো টেকনোলজি। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো, অর্থাৎ যোগাযোগই বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম নল ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। বা দেখো কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি বায়োমেট্রিক্স। বা আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ, এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এখানে বলতেছে তোমাদের কি যে আমরা কি করতে পারি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারি, তার বিশেষ প্রযুক্তির মাধ্যমে আমরা ড্রাইভিং করতে পারবো। বিশেষ প্রযুক্তির মাধ্যমে যে আমরা নিরাপদে ড্রাইভিং সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা হচ্ছে দেখবো, যন্ত্রের মাধ্যমে তুমি ত্রিমাত্রিক বিন্যাস তোমার সামনে দেখানো হবে এবং তুমি দেখতে পাবে তোমার সামনে অনেক গাড়ি আসতেছে, তুমি ওখানে ড্রাইভিং শিখবে, ওখানে তোমার যদি গাড়িতে লেগেও যায় তাহলে তোমার কোনো দুর্ঘটনা ঘটবে না। কিন্তু আমরা যদি হাইওয়েতে ডিরেক্ট যদি আমরা গাড়ি চালানো শিখতে যাই তাহলে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তার মানে দুর্ঘটনা এড়ানোর জন্যও আমরা কি করতে পারি, এই ভার্চুয়াল রিয়ালিটিটি ব্যবহার করতে পারি। রক্তকরণ ছাড়াই অপারেশন সম্ভব, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ক্রায়োসার্জারির কথা বলা হচ্ছে। ক্ষুদ্র আকারের জিনিস বড় আকারে ন্যানো টেকনোলজি। বা দেখো তোমার এখানে বলা হচ্ছে টপ টু ডাউন, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। বর্তমান চিকিৎসকের পাশাপাশি যন্ত্র সার্জারি কাজ ব্যবহার করছে। তাহলে এই যে চিকিৎসকের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে, যন্ত্র, তাকে বলে রোবটকে বোঝানো হচ্ছে যে আমরা মানুষের থেকেও রোবটের মাধ্যমে যদি যন্ত্রকে আমরা ডিভাইসের মাধ্যমে কাজের প্রশিক্ষণ দিয়ে মানে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয় তাহলে সে কিন্তু নিখুঁতভাবে কাজ করে থাকে। বর্তমানে ড্রাইভিংয়ে এটা হচ্ছে ওই ভার্চুয়াল রিয়ালিটি তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা করা যায়, যেমন টেলিমেডিসিন ব্যবহার করা যায়, দূরে যে কোনো কারোর সাথে মিটিং করা যায়, টেলিকনফারেন্স করা যায়। কোনো প্রযুক্তির ব্যবহার সারা বছর আমের ফলন, কোন প্রযুক্তি, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে। বা যে কোনো প্রযুক্তি 12 মাস আমরা ফল পাবো, কোনটার মাধ্যমে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে। প্রযুক্তির ব্যবহার মোটর ড্রাইভিং ব্যাখ্যা করো, মানে এখানে ভার্চুয়াল রিয়ালিটির কথা বলা হচ্ছে। বায়োইনফরমেটিক্সের ব্যবহৃত ডেটা ব্যাখ্যা করো, এর উদ্দেশ্য কী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। এবং পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যার বিশ্বগ্রাম খুবই নিকটে দিয়েছে। দেখো তারা বিশ্বগ্রাম পৃথিবীকে খুব নিকটে এনে দিয়েছে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখবে এবং অবশ্যই এই প্রশ্নগুলোকে পড়বে। এগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে না, এগুলো যদি তোমরা 2-1 বার দেখে নাও অবশ্যই অটোমেটিকলি তোমাদের ধারণাটা চলে আসবে।